হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই অনু আমাকে বলল, মেয়ের শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসো। এই যে যে জায়গাটা দেখছো, এখানে আমি প্রত্যেক দিন গাড়ি রাতেরবেলায় উঠিয়ে রাখি। এখান দিয়ে গাড়ি বার করি আর গাড়ি নিয়ে যাই। আর দেরি না করে চলে গেলাম বটতলায় মেয়ের শ্যাম্পুটা আনতে। আমার বাড়ি থেকে বটতলা মার্কেটটা বেশিটা দূরে নয়, মাত্র 5 মিনিটের রাস্তা। তাই দেখতে দেখতে চলে আসলাম বটতলার একদম বাজারের এখানে। হাতে সময় খুব কম, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই যে দোকানটা দেখছো, আমার একটা বন্ধুর দোকান। আমরা একসাথেই পড়াশোনা করেছিলাম। ওকে আমার মেয়ের কথা বলতেই ও সঙ্গে সঙ্গে শ্যাম্পুটা বার করতে গেল। ফার্স্টে একটা ছোটো শ্যাম্পু নিয়ে এসেছিলো, বাট ওটা অনেকটাই ছোটো ছিল। তাই আবার চেঞ্জ করিয়ে ওকে আরেকটু সাইজে বড়োটা নিয়ে নিলাম, যার দাম মাত্র ছিল 100 টাকা। তা দেরি না করে শ্যাম্পুটা নিয়ে আমি বেরিয়ে গেলাম গাড়িতে তেল ভরতে। তেল না ভরলে আমার অফিসে যাওয়া হবে না, কারণ গাড়িতে অল্পই তেল ছিল, একদমই কম। তাই গাড়িটা নিয়ে চলে আসলাম পেট্রোল পাম্পের এখানে। আমার বাড়ির কাছাকাছি সব কিছু আছে এখানে। তারপর গাড়িতে 100 টাকার তেল ভরে নিলাম। এবার বাড়ির দিকে রওনা দেবো। মোটেও আর দেরি করা চলবে না, কারণ আমাকে অফিস যেতে হবে। তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম আমাদের এখানে শীতলা কালী পুজোর জন্য ঠাকুর নিয়ে যাচ্ছে। বেশ অনেক লোকজন হয়েছে, ব্যঞ্জন করেছে। তাই তোমরা কালী মায়ের মুখটা একটু দর্শন করে নাও। সবার মন ভালো থাকবে আশা করি। প্রতি বছর এখানে পুজো হয়। তারপর বাড়িতে এসে দেখি মেয়ে শুয়ে শুয়ে খেলা করছে। মেয়ের সাথে খেলা করে নিলাম আমিও। খানিকক্ষণ পর ওর মা ওকে নিয়ে কোলে নিয়ে বসেছিল। তারপর ওর মার হাতে শ্যাম্পুটা ধরিয়ে দেখাতে গেলাম। শ্যাম্পুটা বলল কত দাম নিয়েছে।